সকালবেলা রান্না বান্না চলতেছে। সবাইকে শুভ সকাল। আজকে ঠান্ডা পড়ছে, ভালোই ঠান্ডা পড়ছে, বাইরে কুয়াশা এবং ঠান্ডা দুইটাই আছে। মা এখানে এই ঠান্ডার মধ্যে কাজ করতেছে। কি পেঁয়াজ কাটতেছ? আজকে কি কি রান্না করবা? আজকে রান্না হয়েছে লাল শাক ভাজা, মসুরির ডাল, আর হয়েছে বোয়াল মাছের ফুলকপি আলু দিয়ে একটা রসা। কি বাবা, এই যে এখানে আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠছে, উঠে খাওয়া দাওয়া করছে। এখন এই যে দেখেন এই যে কি নিয়ে বসছে, পোলাপানরে নিয়ে বড় বেজালে পড়ছি বুঝছেন। পোলাপান কথা শুনে না, পোলাপানরে নিয়ে সমস্যা। সেদিন যে আমি বাজারে গেছিলাম, স্মিথরায় গেছিলাম ব্লগ, ওইখানে বাজার দেখাইছি। ওইখানে সেই দিন একটা ফুলকপি আনছিলাম, সেই ফুলকপি আজকে রান্না হবে। ফুলকপিটা অনেক সুন্দর ছিল। বেগুন গুলাও সেদিন আনছিলাম, বেগুনটা অনেক সুন্দর ছিল। বেগুনটা খাইতে অনেক ভালো ছিল, ভাজি খেয়েছিলাম। এখানে এসে বইলে যাওয়া সব। তো আজকে ফুলকপি আলু বেগুন দিয়ে বোয়াল মাছের ঝোল হবে। ওইখানে আমাদের ধনিয়া পাতা গুলো প্রায় ইন্তেকাল করবো আর কি, এগুলো বেইসে পরিষ্কার করে রেখে দিতে হবে। আর এই যে আবার লাল শাক আনছি, ইদানিং তো শাক ছাড়া চলে না, বাজারে নানান ধরনের শাক পাওয়া যায়, এর জন্য আনা হয়। দেখলে ভালো লাগে, আনতে ইচ্ছা করে। কি বল, আসি দাঁড়াও। এই যে এখানে ফুলকপি কাটা হয়েছে, ফুলকপি বেগুন আর আলু। এই যে বোয়াল মাছ ভিজানো হয়েছে। বোয়াল মাছ সেদিন জানা হয়েছে, আপনাদের দেখেছিলাম কিনা জানি না এই ব্লগে। তো যাই হোক, ওই বোয়াল মাছ দিয়ে আজকে মাছের ঝোল রান্না করা হবে। তো বাসায় হয়েছে গড়াঙ্গদা আছে, আর পিসি হচ্ছে অর্চিদের বাসায় গেছে। ওরা এখন আজকে বাসায় খাবে কিনা তার ঠিক নেই, আবার আরেক জায়গায় যাওয়ার কথা ওদের। আবার আজকে ওইখানেও যাইতে পারে, নইলে আবার বাড়িতে চলে যেতে পারে, ঠিক ঠিকানা নেই। তো আমি রান্না করে রাখতেছি যাতে খাইতে পারে আর কিরকম করে। তো বাকিটা দেখা যাক। আবার অর্চিদের বাসায় মনে হয় রান্না বান্না করবো ওদের জন্য, এর জন্য আর আমি তেমন কিছু করি না। যদি ওইখানে যে খাই তাহলে তার এত কিছু লাগবো না। এই যে ডাল রান্না করতেছে, ডাল গলে গেছে, এখন গুঁড়া দিতেছে। মুসুরের ডাল, পাতলা মুসুরের ডাল রান্না করতেছে। ঈশান বাবুর তো খাওয়া দাওয়া শেষ, আমাদের সকালবেলা খাওয়া দাওয়া এখন শেষ হয় নাই, একটু দেরি করে খাই। এখন বাজে হচ্ছে 8টার মতো, 8টা নাকি 7:30টার মতো বাজে। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠছি। মা রান্না করতেছে, ঈশান বাবু এসে ডিস্টার্ব করতেছে। কেন ডিস্টার্ব করতেছ? হ্যাঁ, কেন ডিস্টার্ব করতেছ দিদিকে? এই যে এখানে মাছের মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে রাখছে মাছ মাখানোর জন্য। বোয়াল মাছের তরকারি হবে ফুলকপি আলু বেগুন দিয়ে। আর এখানে ফুলকপি ভাজা হইতেছে, আর এর পাশে হচ্ছে মুসুরের ডাল রান্না। আজকে মার মনটা একটু খুশি খুশি, কেন জানেন? কারণটা বলি। মন খুশি না কে? মন খুশি না কেনে গো? মন খুশি থাকবো কেমনি, এখন তো যাও না বাবা, খুশি করে লাভ আছে। তোমার কি নিবেলা মেলছে না? নিবে রাখো, নাইলে তো যাও নি যামু। ঈশান কি কইছে যে তোমার যাবার দিব? মানে ঈশান তো কই বেড়ে নিয়েছে, মার শরীর ভালো হয়েছে, দিদি বাসায় যাওয়া। আসলে আজকে বাবা আসতে পারে আর কি, এর জন্য মার মনটা একটু মাঝে মাঝে খারাপ হয়, মাঝে মাঝে ই হয়, খুশি হয়। মানে যাইবো এটা মনে করে খারাপ লাগে, আবার বাড়িতে যাবো এটা মনে করে খুশিও লাগে। সকালে খাওয়া দাওয়া এখনো শুরু করি নাই, দুপুরে রান্না বান্না হয়ে নেই, তারপরে খাবো। এই যে ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন মাছ ভাজা হবে। আমরা ফুলকপিটা সবসময় রান্না করলে ফুলকপিটা ভাইজা নিই, তুমি আজকে আলু ভাইজা নিবা? মাছকে আলু ভাইজা নিবো, বেগুনও ভাইজা নিবো, সব ভাইজা ভাইজা রান্না করবো। এই যে মাছ মাখানো শেষ, এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিছে। এখন এটা ভাইজা নিয়ে ভালো করে ধুইছো, ভিতরে কাটালু কাটাই তো ভালো করে ধুইছো নি? বোয়াল মাছ ভাজা রান্না করে একটু ভেজালে আগে লেজার মাথা ভাজা পরে দিতে যাবার লাগবে। একটা দিয়ে দিচ্ছি।
নয়তো থাক। এই যে মাছ ভাজা হয়ে গেছে, বোয়াল মাছ ভাজা। আর বোয়াল মাছ ভাজাটা একটু কষ্ট হয়, কারণ লেগে ধরতে চাই, আবার ওই যে একটু তেলের মধ্যে ছিটায় তো এদিকে সমস্যা হয়, ভাজা কষ্ট আসলে বোয়াল মাছ ভাজা। ফুলকপি বেগুন আলুটা একটু হালকা সম্বার দিয়ে তেল দিয়ে কষে জল দিয়ে দিছিল, এখন হচ্ছে এর মধ্যে মাছ দিয়ে দিব। তরকারি প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে, তাই না? মাছ দিয়ে দিলাম। আর সবশেষে খালি দেবো হচ্ছে একটু গরম মশলা আর জিরে একসাথে করে গুঁড়ো করে রাখছিল টাইলে, তো সেইটা দিয়ে দেবে। সব দিকে আস্তে করে ওই যে সারা বাবা এসে পড়ছে মনে হয়। এই যে আইসা পড়ছে, আইসা পড়ছে, আইসা পড়ছে। ওরে তো দাদু আছে আবার। ঈশান বাবুর খাওয়া দাওয়া শেষ আজকে। দুজন শুরু সারা বাবা গেছিল বাজারে সকালবেলায়, সারা ফ্যানটা বন্ধ করে দেবে বসে। হ্যাঁ, সকালবেলা বাজার করে নিয়ে আসছে কিছু। কি বাজার করে নিয়ে আসছে আপনাদের দেখায় চলেন। এখানে আনছে পিঠা বানানোর সব সরঞ্জাম। এটাকে বলে মায়ের নাম জানি কি, খুবনি, মানে ওই যে ছোট ছোট পিঠা বানায় না ওইগুলো। তারপরে একটা নিয়ে এসে, এটা জানি না কেমন হইব, প্রথমবার দেখলাম। চিতই পিঠা বানানোর জন্য আনছে, আর একটু বড় না। আর তার সাথে এখানে আছে যে ছোট ছোট চিংড়ি মাছ আছে না, এগুলো আনছে। এগুলো ভাজির মধ্যে দিয়ে খাওয়া যায়, অনেক কিছু দিয়ে খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়। তার সাথে রুমালি রুটি। আমাকে নিয়ে তোমাকে নিয়ে আনছো খালি, দেখছেন নিজে নিয়ে নিয়ে এসে। এই যে রুমালি রুটির সাথে কি আনছো? আমার ডিম পাচ্ছ না, ডিম দাও। এই যে এগুলো দুইটা হবে, বালি থাকে। কত নিচে দুইটা? কত নিচে গো দুইটা? বাবা 300 টাকা। চিতই পিঠা যে কেমন হবে এটার মধ্যে, সেটাই হলো কথা। বাবা তো কইছে আতপ চাল নিয়ে আইবো বাড়ি থেকে আসার সময়, আনলে পরে ভাঙ্গে নিমুনি কটা। এই যে মাছ ফ্রিজে রাখতে হবে, মাছ ধরো না, মাছ ধরলে তোমার হাতে গন্ধ হবে। সকালের আয়োজন দেখেন, এত যত্ন করে আমার খাওয়া নিয়ে আমি অসুস্থ হয়ে পড়ে রয়েছি। খাইতে বসো তুমি, খাইলে খা, না খেলে দেখেন মার অবস্থা। আমার মনে মন খারাপ, রান্না বান্না কইরে এখানে চুপ করে এসে বসে রয়েছে, জানালার কাছে বসে বসে কি যে ভাবতেছে সেটাই চিন্তা করতেছে। দেখতেছ মানুষ না, বাবার কথা মনে পড়ছে, বাড়ির কথা মনে পড়ছে। আজকে বাবা আইবো, চিন্তা করো না, বাবা আইবো, কিন্তু বাড়ি তো আর না, বাড়িতে তোমার গেলেছে তোমার বাড়ির কষ্ট ফুরাইব, সমস্যা নেই। বাবা আইতেছে মানে তোমার পাঠাই দিম, চিন্তা করো না। বাবারে কয়দিন রেখে তারপরে তোমারও পাঠাই দিন। ঠিক কান্দ না, কান্দন না কোনো, পরে তারপর ঈশানের নিয়ে গেছে কানবা। হ্যাঁ, তারপর ইজামের কথা মনে করবো। কি যে দেখে না কি থাকে দাঁড়িয়ে, তাও তো দেখি। ওই যে করলা গাছ আছে, সেদিন দেখছি 2টা নাকি 3টে করলা ধরছে। মিষ্টি কুমড়া গাছ আছে। আজকের আবহাওয়াটা মানে এখন পর্যন্ত রোদ উঠে না, এখন 9টার মতো বাজে, মনে হচ্ছে রোদ উঠতে একটু দেরি হইব। এখন বাজে হচ্ছে 12টার মতো। আজকে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তাই হঠাৎ করে মা বললো তাহলে চলো চা খাই সবাই মিলে। এখানে চায়ের জল বসাইছে, আর এই যে মা চা বানাইতেছে আর খাইতেছে, গজা খাইতেছে। এটা যে কালকে সারা বাবা পুরান ঢাকা থেকে নিয়ে আসছে গজা। কেমন গো গজা? সারা কি তুমি কি খাও দেখি? সারা খাইতেছে টমেটো। তুই ফ্রিজ থেকে বের করে কেমন সেই ঠান্ডা শীতের দিনের মধ্যে ঠান্ডা লাগবো না?
হ্যাঁ কথা বললে তো শুনোস না খা খাই ঈশান বাবু ঘুমাইতেছে আমরা এই চা খাওয়ার জন্য চায়ের জল বসেছি চা খাবো এখন এখানে চুলার মধ্যে সুন্দর রোদ আসে চাপাতি দিয়ে দিলাম চাপাতি দিয়ে দেবো চাপাতি এই যে চাপাতি দিয়ে সাথে সাথে খুব সুন্দর একটা কালার আসে ভালো লাগে এই যে এটা হচ্ছে আমার চা মধু দিয়ে চিনির চেয়ে মধু খাওয়া ভালো যার জন্য মধু দেওয়া হয় চিনি তো ডায়াবেটিক্স মানে সুগার যাদের আছে তাদের জন্য নিষিদ্ধ ঠান্ডা আমি একাই খাই মধুর দাম বেশি তো তাদের আর কেউ দেয় না সারা মাঝে মাঝে খায় আমার সাথে চিনি দিয়ে না যে মধু দিয়ে খায় দিয়ে দিল বলো তো তোমারটা কোনটা তোমারটাই দিয়ে দে দেখছেন কত হিসাবই আমাকে মা বিস্কুটের গুঁড়া ভালো জানা কয়টার মধ্যে দিয়ে দে মিষ্টি লাগুনে তো এই যে চা বানানো শেষ বিস্কিট নিয়ে নিলাম বিস্কিট অল্প করে রয়েছে অবশ্য প্যাকেট আছে প্যাকেট খুলবার রয়েছে ঈশান বাবু ঘুমাইতেছে ঈশান বাবু থাকলে ঈশান বাবুর জন্য একটা কাপ রাখতে হইতো ঈশান বাবু ফুরিয়া তো খালি খেয়ে খায় বেশি করে তুমি বেশি খাও না বেশি খাই না চা একবার কমও খাই না আর কি এখানে চা নাস্তা খাওয়া চলতেছে চা বিস্কুট এই যে মা খাইতেছে মার সামনে দেখেন মা কতগুলো গজানে বুঝে একাই খাইবে খাইবা না একাই খাইবে অবস্থা দেখেন বাবারে সারা ব্যাগ নিয়ে মডেল করবেন ছবি তুলে দিয়েছে আবার আরেকটা তুলে দাও ওরে তুলবার দে ওরে তুলবার দে ওরে তুলবার দে একটা ঈশান তুলো তুলো সারা নতুন একটা ব্যাগ কিনছে যাতে ব্যাগ নিয়ে ডঙ্কর বানছে আর ঈশান হলে ছবি তুলো আনছে দেখি তুমি একটু ভিডিও করবো না ছবি তুলবা বাবারে দেওয়া তো স্টাইল করে কি তুলবার দে সরে দেখে না আর এটা রাখবো না জুম টুম করে তুল খালি সুন্দর করে দাঁড়াই বসে স্নান করে নেই কিছু নেই এর ব্যাগ নিয়ে রেডি হয়েছে খাওয়া দাওয়া শেষ এখন এই যে মা থালা বাসন পরিষ্কার করতেছে আজকে রান্না বান্না কেমন লাগলো হ্যাঁ রান্না খাওয়া দাওয়া করে আবার পান খাওয়া হয়ে গেছে রান্না করা হয়েছিল কি দেখছিনি বড় মাছের তরকারি ডাল শাক ভাজি খাওয়া দাওয়া শেষ করলাম ঈশান বাবু আড্ডা মারতেছে সারামণি মোবাইল দেখতেছে মা এখানে কাজ করতেছে আমি ভিডিও করতেছি এই আর কি তো আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো করে মাছছো তুমি তাইতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই।